আপনি কি ইংরেজিতে 0 থেকে হিরো হতে চান? তাহলে সেন্টেন্স স্ট্রাকচার আপনাকে জানতেই হবে। সেন্টেন্স স্ট্রাকচার জানলেই কিন্তু আমাদের ইংলিশ স্পিকিং অনেক বেশি ফ্লুয়েন্ট হয়ে যায়। আসলে এগুলো একটা গ্রামার না, এগুলো হচ্ছে আপনার স্পিকিং হ্যাবিট। যদি ইংরেজিতে কথা বলতে চান তাহলে সেন্টেন্স স্ট্রাকচারস এর কোনো বিকল্প নেই। আজকে আমরা এরকমই ৫ টা ডেইলি লাইফ ইউজড ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচারস নিয়ে আলোচনা করব, যেগুলো আমরা আমাদের দৈনন্দিন লাইফে ব্যবহার করতে পারি। Hello everyone, Assalamu alaikum. Welcome back to my YouTube channel, Anish with Hasnaina. I hope you are doing well by the grace of Almighty Allah. Let's dive into the video. সেন্টেন্স স্ট্রাকচার, আমরা সেন্টেন্স স্ট্রাকচার আসলে কি? যে স্ট্রাকচারগুলো যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে আমরা আমাদের দৈনন্দিন লাইফে অনেকগুলো সেন্টেন্স বানাতে পারি। যেমন আপনি যদি বলতে চান সাধারণ অভ্যাস বোঝাতে চান, আপনার কোনো সাধারণ অভ্যাস বা মানুষের কোনো সাধারণ অভ্যাস, সেক্ষেত্রে আমরা সাবজেক্ট টেন্ড টু, এই টেন্ড টু মানে হচ্ছে অভ্যাস, তারপর ভার্বের বেস ফর্ম দিয়ে আমরা গঠন করতে পারি অনেকগুলো সেন্টেন্স। যেমন আমি বেশি চিন্তা করি। এটা হচ্ছে আমার অভ্যাস। আমি বেশি চিন্তা করি। সেক্ষেত্রে আমরা বলতে পারি I tend to, ওকে? I tend to think or I tend to overthink. Overthink মানে কি? বেশি চিন্তা করা। ওকে? I tend to overthink. তারপর সে সহজেই রেগে যায়। এটা তার অভ্যাস। তাহলে আমরা এটা এভাবে বলতে পারি He tends, ওকে? He tends to get angry, to get angry, ওকে, to get angry easily. সে সহজে কি করে? রেগে যায়। এটা কি? তার অভ্যাস। তাহলে অভ্যাস বোঝাতে আমরা tend to এটা ব্যবহার করব and then verb এর base form. আরেকটা উদাহরণ যদি দেই, মানুষ সাধারণত দূরত্ব বিচার করে। এটা মানুষের অভ্যাস। তাহলে আমরা বলতে পারি people and then tend to, ওকে? tend to judge. Judge মানে কি? বিচার করা। তাহলে আমরা বলতে পারি to judge others easily or quickly. ওকে, তাহলে কোনো কিছু অভ্যাস যদি আমি বুঝাই একদম এক্সট্রিম অভ্যাস, সেক্ষেত্রে আমরা tend to বলতে পারি। যেহেতু এখানে সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাই এখানে কি হবে? tends হবে, লাস্টে s যুক্ত করতে হবে। He tends to get angry easily. ওকে, আরেকটা ২ নম্বর সেন্টেন্স স্ট্রাকচার যেগুলো আমরা প্রায় সময় ব্যবহার করে থাকি সেটা হচ্ছে না চাইতেও শেষ পর্যন্ত কোনো একটা ঘটনা ঘটে যাওয়া বা কোনো একটা কিছু আপনি করে ফেললেন এরকম। যেমন এটার জন্য কি ব্যবহার করতে পারি? সাবজেক্ট এন্ড আপ। কি হবে? এন্ড আপ অ্যান্ড দেন ভার্ব যদি থাকে তাহলে আইএনজি ফর্ম অর অ্যাডজেক্টিভ। যেমন শেষ পর্যন্ত আমাকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হলো। আপনি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন না চাইতেও। ওকে? সেক্ষেত্রে আমরা এন্ড আপ এটা ব্যবহার করতে পারি। তাহলে কি হবে? আমি অপেক্ষা করতে হলো, যেহেতু এটা অতীত, তাই বলতে হবে ended up. ওকে? I ended up I ended up waiting. অপেক্ষা করা verb আছে। যদি verb থাকে তাহলে ing form. I ended up waiting for hours. 4 hours. ওকে, এখানে কি বোঝাচ্ছে? 4 hours মানে ঘন্টার পর ঘন্টা। I ended up waiting for hours. ওকে, তারপর একটা সিচুয়েশন দিয়ে বুঝাই। আপনি মার্কেটে গিয়েছেন এমনি শুধুমাত্র ঘোরার জন্য। কিন্তু মার্কেটে একটা ব্যাগ দেখে আপনাকে অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছে এবং না চাইতেও আপনি সেই ব্যাগটা কিনে ফেললেন। সেক্ষেত্রে সেন্টেন্সটা যদি এরকম হয়, শেষ পর্যন্ত আমি ব্যাগটা কিনেই ফেললাম। সেক্ষেত্রে আমরা ended up এইটা ব্যবহার করতে পারি। ওকে, I কিনে ফেললাম, I ended up. ওকে, I ended up buying. ওকে, এখানে কি হবে? I ended up buying the bag. The bag. ওকে? আচ্ছা, এবার আপনারা আমাকে কমেন্ট করে জানান এখানে কি হবে? শেষে সে সব টাকা খরচ করে ফেলল। ওকে? এটার ইংরেজি কি হবে? আপনারা আমাকে কমেন্ট করে জানান। চলো ৩ নাম্বার সেন্টেন্স স্ট্রাকচারটা দেখে নেই। যেমন অনেক সময় আমরা বলে থাকি যে নিশ্চিতভাবে কোনো ঘটনা ঘটবেই। সেক্ষেত্রে আমরা bound to এটা ব্যবহার করতে পারি। সাবজেক্ট be verbs মানে হচ্ছে am, is, are, was, were and then bound to verb এর base form। যেমন ভুল হওয়াই স্বাভাবিক। নিশ্চিতভাবে ঘটবে মানে মানুষ ভুল করবে। ভুল হওয়াই স্বাভাবিক। সেক্ষেত্রে আমরা বলতে পারি mistakes। ওকে? mistakes are mistakes are bound to happen। এখানে কি হবে? bound to happen। happen কি? happen হচ্ছে verb মানে কোনো ঘটনা ঘটা। ওকে? mistakes are bound to happen। তাড়াহুড়ো করলে ব্যর্থ হবেই। তাড়াহুড়া করলে এটা একটা কি শর্ত আছে এখানে। এর জন্য এখানে if এর ইউজ করতে হবে। if you rush, if you rush তুমি যদি তাড়াহুড়া করো, if you rush তাড়াহুড়ো করলে ব্যর্থ হবেই।
মানে এই ঘটনাটা ঘটবেই নিশ্চিত। তাহলে বলতে হবে ইউ আর বাউন্ড। ওকে? ইউ আর বাউন্ড টু। ইউ আর বাউন্ড টু ফেইল। ইউ আর বাউন্ড টু ফেইল। ওকে? তুমি কি হবে? ব্যর্থ হবে। ওকে, তারপর ৪ নাম্বার সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে, যদি আমরা এভাবে সেন্টেন্সে বলতে চাই, শেষে সত্য বের হলো। মানে কোন একটা ঘটনা ঘটছিল এবং শেষে সত্য ট্রু জিনিসটা বের হয়ে আসলো। এখন এটাকে কিভাবে ইংরেজিতে আমরা এক্সপ্লেইন করব? এটাকে আমরা এভাবে বলতে পারি টার্নস আউট। ইট টার্নস আউট দ্যাট দেন ক্লজ। যেমন শেষে জানা গেল সে মিথ্যা বলছিল। তাহলে জানা গেল, তাহলে আমরা সিম্পলি বলতে পারি ইট টার্নড আউট। It turned out that it turned out that শেষে জানা গেল, কি জানা গেল? সে মিথ্যা বলছিল। তখন কি হবে? He was lying. সে মিথ্যা বলছিল, he was lying. ওকে, এটা কি ক্লজ? এটা কি past continuous tense? সে মিথ্যা বলছিল, he was lying. তারপর শেষে দেখা গেল পরিকল্পনা কি হলো? ব্যর্থ হয়েছে। তাহলে শেষে দেখা গেল আমরা কিভাবে বলতে পারি? It turned out. ওকে, it turned out that শেষে দেখা গেল it turned out that the plan পরিকল্পনা ব্যর্থ হলো, the plan was failed. ওকে, was failed. ওকে, এখন বলতে পারেন যে এখানে টার্নড কেন হলো? কেন আমরা টার্নস বললাম না? ধরুন বর্তমান সিচুয়েশন এর জন্য আমরা it turns out বলতে পারি। কিন্তু অতীতের জন্য কি বলতে হবে? it turned out. ওকে? যদি এখন বলতে চাই যে বর্তমান সিচুয়েশন এ জানা গেল যে সে মিথ্যা বলছে, তখন কিভাবে বলতাম? আমরা বলতাম it turns out that he is lying. ওকে। আরেকটা একদম লাস্ট সেন্টেন্স স্ট্রাকচার আজকের জন্য সেটা হচ্ছে যখন আমরা অতিরিক্ত মাত্রা বুঝাই। অতিরিক্ত মাত্রা বোঝাতে আমরা way to এটা ব্যবহার করতে পারি। সাবজেক্ট, বি ভার্ব অ্যান্ড দেন way to অ্যাডজেক্টিভ। এটা অনেক বেশি দামি, অনেক বেশি দামি। তাহলে কি হবে? ইট ইজ এটা অনেক বেশি দামি। ইট ইজ way to আমরা কিভাবে বলবো? way to ইট ইজ way too expensive. ওকে? too expensive. এটা কি অতিরিক্ত মাত্রা যখন আমরা বুঝাবো তখন way to আমরা ব্যবহার করব। তুমি অতিরিক্ত আবেগপ্রবণ। তাহলে কি হবে? You are way too. You are way too emotional. Way too আমরা কখন বলি? কেন আমরা শুধুমাত্র এখানে to ব্যবহার করছি না? যখন আমরা অতিরিক্ত to এর চেয়ে অতিরিক্ত মাত্রায় জোর দিতে বুঝাচ্ছি যে সে অনেক বেশি আবেগপ্রবণ, সেক্ষেত্রে আমরা way too ব্যবহার করব। তারপর এই কফি অনেক বেশি গরম। তাহলে কিভাবে বলবো? আপনারা আমাকে কমেন্ট করে জানান। এবং আজকে যে আমি ৫ টা সেন্টেন্স স্ট্রাকচার দিলাম, শুধু ভিডিও দেখলেই হবে না। এই ৫ টা সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করে আপনাকে নতুন, নতুন সেন্টেন্স বানাতে হবে। যাতে আপনি ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারেন এবং আপনার মুখের জড়তা যেন কাটে। মনে রাখবেন, গ্রামার শুধু জানলে হয় না। গ্রামার হচ্ছে নিয়মের জন্য। কিন্তু সেন্টেন্স স্ট্রাকচার যখন আমরা শিখি, তখন কিন্তু আমাদের স্পিকিং এর যে জড়তাটা থাকে সেটা খুব ইজিলি রিমুভ হয়ে যায়। আমি সেন্টেন্স স্ট্রাকচারের পুরো একটা প্লেলিস্ট বানিয়ে রেখেছি। আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছি। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা সেখান থেকে কালেক্ট করে অনেকগুলো সেন্টেন্স স্ট্রাকচারস এর ভিডিও দেখে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।